আমরা এর আগের ভিডিওতে কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীরকমভাবে ক্লোজ করতে হবে বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে সেটা কীরকমভাবে উইথড্র করতে হবে তা আমরা আলোচনা করেছিলাম। ডেসক্রিপশন বক্স অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে যদি ওই মৃত ব্যক্তি কোনো সরকারি অনুদানের টাকা পেয়ে থাকে, যেরকম কৃষক বন্ধু, পিএম কিষাণ, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরকম যে কোনো ধরনের অনুদানের টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে হলে বা টাকাটা উইথড্র করতে হলে কিছুটা কাজ বাকি ছিল, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। মৃত ব্যক্তি যদি কোনো সরকারি অনুদানের টাকা পেয়ে থাকে, আমাদের সর্বপ্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখে উক্ত স্কিমের অফিসে জমা করতে হবে। যেরকমভাবে যদি মৃত ব্যক্তি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার বা প্রতিবন্ধী স্কিমের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন লিখে বিডিও অফিসে জমা করতে হবে। অনুরূপে যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিখে এডিএ অফিসে জমা দিতে হবে, অর্থাৎ আপনার ব্লকের কৃষি বিভাগ ডিপার্টমেন্টে জমা দিতে হবে। যদি মৃত ব্যক্তি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদির মধ্যে যে কোনো একটি পেয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। টু দ্য বিডিও ড্যাশ ব্লক, এখানে ব্লকের নাম লিখে দেবেন, এখানে থানা লিখে দেবেন এবং এখানে ডিস্ট্রিক্ট লিখে দেবেন। বিষয় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে কোনো একটি অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন। মহাশয়, আপনার নিকট আমার সবিনয় নিবেদন, এই যে আমি এখানে নমিনির নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম এবং পোস্ট অফিস, থানা, আমার ড্যাশ অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার সঙ্গে যে সম্পর্ক সেটা লিখবেন নমিনির সঙ্গে। এত তারিখে মারা গেছে তিনি, এই উক্ত স্কিমের মধ্যে যে অনুদানের টাকাটা পেত সেটা এখানে লিখে দেবেন, যে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা। আমরা তার অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই, অতএব মহাশয়ের কাছে আবেদন যাতে আমার আবেদন মঞ্জুর হয় তার বিনীত ব্যবস্থা করিবেন। এখানে ইতি দিয়ে নমিনির নাম লিখে দেবেন। এরকম একটা অ্যাপ্লিকেশন লেখার পরে এর সঙ্গে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বা মৃত সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের বই এবং ভোটার কার্ড জেরক্স করে এবং নমিনির আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো জেরক্স করে নিয়ে বিডিও অফিসে জমা করতে হবে। ওরা ওখান থেকে একটা রিসিপ্ট দেবে, আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারে বা একটা ডেট দিতে পারে, অথবা বলতে পারে যে অনলাইনের মাধ্যমে কাজটি কমপ্লিট হয়ে যাবে। এবার মৃত ব্যক্তি যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে টু দ্য এডিএ। এই এডিএ বলতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের বলা হচ্ছে। ড্যাশ ব্লক, ব্লকের নাম, থানা এবং ডিস্ট্রিক্ট। বিষয় কৃষক বন্ধু বা পিএম কিষাণ। যদি শুধু কৃষক বন্ধু পেয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কৃষক বন্ধু লিখলে হবে, আর যদি পিএম কিষাণও পেয়ে থাকে, দুটো একসঙ্গে পেয়ে থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দুবার লিখতে হবে এবং দুটি ডিপার্টমেন্টে জমা করতে হবে। এখানে বিষয়টা কৃষক বন্ধু হলে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ হলে পিএম কিষাণ। মহাশয়, আপনার নিকট আমার সবিনয় নিবেদন, এই যে আমি নমিনির নাম, এরকমভাবে একইভাবে আগেরটার মতো করে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। শেষে স্কিমের নাম পিএম কিষাণ বা কৃষক বন্ধু লিখে এখানে নমিনির সিগনেচার করে দিতে হবে, ইতি নমিনি। এটার ক্ষেত্রেও একই ডকুমেন্ট জমা করতে হবে, মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং নমিনির আধার কার্ড এবং ভোটার ছবি প্রতিটার সঙ্গে আলাদা করে জেরক্স করে এডি অফিসে জমা করতে হবে। জেনে নেবেন ওখানে কৃষক বন্ধুর ডিপার্টমেন্ট কোনটা এবং পিএম কিষাণের ডিপার্টমেন্ট কোনটা, উক্ত ডিপার্টমেন্টে জমা করবেন। ওখান থেকে একটা করে রিসিপ্ট দেওয়া হবে। কৃষক বন্ধুর ক্ষেত্রে এরকম একটা রিসিপ্ট আপনাকে দেবে, দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের নাম, ব্রাঞ্চ এগুলো সব এখানে মেনশন করা থাকবে। আপনাকে মৃত ব্যক্তির মৃত্যুর পরে যে টাকাটা মৃত ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে সেটা এই অ্যাকাউন্টে জমা করতে হবে বা রিফান্ড করতে হবে। ঠিক একইভাবে পিএম কিষাণের ক্ষেত্রে এরকম একটা ফর্ম দেবে, রিসিপ্ট দেবে। দেখতে পাচ্ছেন এখানেও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে দেওয়া আছে। এই অ্যাকাউন্টে মৃত ব্যক্তির মৃত্যুর পরে যে টাকাটা ঢুকেছে সেটা রিফান্ড করতে হবে এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রেও এরকম একটা রিসিপ্ট দেবে যেখানে টাকাটা রিফান্ড করতে হবে। এবার টাকাটা কিভাবে রিফান্ড করবেন? টাকাটা রিফান্ড করতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে প্রথমে আপনাকে দেখতে হবে যে রিসিপ্টটা আমাকে দিয়েছে উক্ত ডিপার্টমেন্টে,
সেই রিসিভের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা মৃত ব্যক্তির যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটি এসবিআইয়ের, এবং মৃত ব্যক্তি যদি এসবিআই হয় সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়ে দুটি ভাউচার নিতে হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। এই ডেবিট ভাউচারের এখানে মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, এখানে তারিখটা লিখে দেবেন, এবং এখানে রুপিজ, এখানে ওয়ার্ডে কত টাকা আপনি রিফান্ড করবেন সেটা লিখে দেবেন, এবং এখানে অঙ্কে লিখে দেবেন, এবং এখানে করে নমিনি সিগনেচার করে নেবেন। এবং ক্রেডিট ভাউচারে এখানে আপনি যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করছেন, অর্থাৎ আপনাকে যে ডিপার্টমেন্টে থেকে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে, যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, অ্যামাউন্টটি ওয়ার্ডে লিখবেন, এখানে সংখ্যায় লিখে দেবেন, এবং এখানে নমিনি সিগনেচার করে দেবেন। তারপর ব্যাংকের কাউন্টারে এগুলি জমা করবেন, তারা টাকাটা রিফান্ড করে দেবে। এবার যদি আপনাকে কোনো একটা ডিপার্টমেন্টের টাকা রিফান্ড করতে বলে এবং সেই ডিপার্টমেন্টের অ্যাকাউন্টটি যদি অন্য ব্যাংকের হয়, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের থেকে একটি এনইএফটি ভাউচার নিতে হবে। যে ভাউচারটি এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা পূর্ণ করতে হবে। পূর্ণ করার জন্য প্রথমে এখানে ব্রাঞ্চ, আপনি ব্যাংকের নাম লিখে দেবে, এখানে এনইএফটিতে টিক করে দেবে, এখানে ডেট লিখে দেবে, ব্রাঞ্চ কোড, এটা ব্যাংকের ব্রাঞ্চ কোড লিখে দেবেন, আপনি যে ব্রাঞ্চে কাজ করছেন। প্লিজ রিমেন দ্য সাম আপ, কত টাকা আপনি রিফান্ড করতে চান সেটা এখানে সংখ্যা লিখে দেবেন, তারপর এখানে ওয়ার্ডে লিখে দেবেন, মৃত ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এগুলি পূর্ণ করার প্রয়োজন নেই, যদি চেকবুক থাকে তাহলে চেক লিখে দেবেন, ডেটটা লিখে দেবেন, নেম অফ বেনিফিশিয়ারি, এখানে আপনি যেখানে টাকাটা রিফান্ড করবেন তার নামটি লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই রিসিপ্টের ক্ষেত্রে টাকাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এই ডিপার্টমেন্টে আমি টাকাটা রিফান্ড করছি, তাই এখানে নেম অফ দ্য বেনিফিশিয়ারির জায়গায় ওটা লিখে দিতে হবে। বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, ওই রিসিপ্ট থেকে আপনাকে বেনিফিশিয়ারি অর্থাৎ ওই ডিপার্টমেন্টের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে, আইএফসি কোড লিখে দিতে হবে, ওই ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট নাম্বারটাকে লিখে দিতে হবে, পুনরায় আবার এখানে লিখতে হবে। এগুলি প্রয়োজন নেই ফিল আপ করা। তারপর অ্যাকাউন্টের যে টাকাটা আপনি রিফান্ড করছেন সেটা এখানে লিখে দেবেন, বাকিটা পূরণ করার প্রয়োজন নেই। এখানে এদিকে আপনি রিসিপ্ট কপিতে ওরকমভাবে লিখে নিতে পারেন। তারপর এই পেজের উল্টো দিকে নমি একটা সিগনেচার করে দেবে, এবং এর সঙ্গে একটি ডেবিট ভাউচার জমা করতে হবে, যেখানে ডেবিট আপনার মৃত ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবে, তারপরে ওয়ার্ড, আপনি যে টাকাটা রিফান্ড করবেন সেটা ওয়ার্ডে লিখে দেবেন, তারপর এখানে অঙ্কে লিখে দেবেন এবং জমা করে দেবেন, এবং উক্ত কাউন্টার থেকে আপনার টাকাটা রিফান্ড করে দেবে। টাকাটা রিফান্ড হয়ে গেলে আপনি ব্যাংক থেকে রিসিপ্ট নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যে টাকাটা রিফান্ড হয়েছে সেই রিফান্ডের ইউটিআর ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে প্রয়োজন, তাই এখানে ইউটিআর বা ট্রানজ্যাকশন নাম্বারটা রিসিপ্টে আপনি লিখে নিতে পারেন। তার জন্য এই রিসিপ্টটা অবশ্যই আপনাকে 2 কপি নিয়ে যেতে হবে, জেরক্স করতে হবে, 1 কপিতে ব্যাংকে জমা করতে হবে, আর 1 কপি আপনি এখানে রিসিপ্ট নাম্বারটা লিখে এগ্রিকালচার ডিপার্টমেন্টে জমা করতে পারেন। যদি বলে জমা করতে হবে তাহলে জমা করতে হবে। তারপর টাকাটা রিফান্ড হয়ে গেলে আপনার সম্পূর্ণ ফর্মটা, যে ফর্মটা আপনার আগে ফিল আপ করেছিলাম, আগের দিন দেখেছিলাম কীভাবে পূরণ করতে হয়, সেটা পূরণ করা ফর্মটা একসঙ্গে নিয়ে ব্যাংকে জমা করতে হবে, এবং আপনার নমিনির অ্যাকাউন্টে ওই টাকাটা, অর্থাৎ মৃত ব্যক্তির অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে আছে সেই টাকাটা জমা করে দেবে। সম্পূর্ণ প্রসেসটি সাকসেসফুলি হয়ে যাবে। এই প্রসেসটি একটু জটিল, এবং বিভিন্ন জন এই প্রসেসটি বুঝতে অসুবিধা হয় বা কারো কাছে সাহায্যের প্রয়োজন হলে তারা বিভিন্ন রকমভাবে বলে থাকে এবং প্রচুর হয়রানি হতে হয়। তাই আজকে আমরা এই প্রসেসটি সম্পূর্ণ 2টি ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তে কোনো না কোনো ব্যক্তি মারা যাচ্ছে এবং মানুষকে হয়রানি হতে হচ্ছে। এই ভিডিওটি সম্পূর্ণরূপে ফলো করলে আপনাকে কোথাও হয়রানি হতে হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।